দেখতে পাচ্ছ আমার পেছনে জঙ্গল রয়েছে। এই জঙ্গল হচ্ছে সুন্দরবনের জঙ্গলের কিছুটা অংশ, তবে এটা পুরোপুরি জঙ্গল না, এটা লোকালিটিতে আছে। সুন্দরবনের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানকার কিছু দৃশ্য। এখানে কত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ আসে, তা সত্ত্বেও তুমি যখনই আসবে দেখবে জঙ্গলের কোনো রকম পরিবর্তন নেই। জঙ্গল এক ধার দিয়ে সব ঠিকঠাক রয়েছে। এর পেছনে কিন্তু কারণ অনেক সংস্থা রয়েছে যারা এই সুন্দরবনে বিভিন্ন রকম ফান্ড দিয়ে থাকে। সেই ফান্ডটা জঙ্গলের উপরে বিভিন্ন রকম ডেভেলপ করার জন্য কাজে লেগে থাকে। তার একটা অংশ আজকে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছ মহিলারা কিছু কাজ করছে, কোদাল দিয়ে মাটি তুলছে, তুলে গামলায় কিছু একটা ভর্তি করছে। একটু কাছ থেকে নিলে বুঝতে পারবে। দেখো মাটিগুলো কিন্তু ডাস্ট করছে ওরা। ওনারা কি করছে ওনাদের মুখ থেকেই শুনবো। আমরা একটু এগিয়ে যাই। প্লাস্টিকের ছোট ছোট পটগুলোতে মাটি ভরছে। দিদি এইগুলো রেডি করছে, এগুলো কি করবে পরে? এবারে নদীর চড়ে গিয়ে সাজানো হবে, সাজিয়ে দিয়ে সাজানো হবে, সাজিয়ে ওর ভিতর দানা লাগানো হবে। জলটাকে জল দিয়ে দানা লাগানো। কদিন পরে করবেন নাকি আজকেরই? আজকেই গাছ কদিন পরে বেরোবে? সপ্তাহখানেক লাগে না, বাড়ি জলটা নদীর জল ওঠা নামা করে, উঠতে উঠতে সপ্তাহখানেক মতো ফল চারা উঠবে। তারপরে কদিন পরে আবার বসানো হয় এগুলো? তখন থাকে বড় হলে তারপরে আবার তখন চারা তুলে নিয়ে চলে যাবে। চারা নিয়ে যাবে প্রায় মাস 3-4 যাবে, 4 মাস, 4-5, 4 মাস, হ্যাঁ 3-4 মাস বলবে না। আপনাদের কাজ কি এই দানা বসিয়ে দেওয়া পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, দানা বসিয়ে দেওয়া। তারপরে যেখানে যেখানে জঙ্গলের গাছ কম আছে সেখানে এরা বসিয়ে দেবে, তাই তো? সেখানে চলে যায় বোট আসলে, এখানে লেবার নিয়ে আবার তুলে দেয়। প্রথম পর্যায়ে কাজ প্রায় শেষ। এনারা পটগুলোতে সব মাটি ভর্তি করে নিয়েছে, নিয়ে এখন যেখানে চারা গাছগুলো বসাবে বা দানা বসাবে সেখানে যাচ্ছে। এই যে জঙ্গলে যারা ঘুরতে গেছো তারা দেখেছো ছোট ছোট নার্সারি ওখানে হয়ে রয়েছে। সেই নার্সারিতে সারিবদ্ধ গাছ লাগানো রয়েছে। এই গাছগুলো হচ্ছে এনারাই এইভাবে গাছগুলো রেডি করে দেয়। এরা তার দরুন সামান্য একটু পারিশ্রমিক পায়। ওই যে ভেতরে দেখতে পাচ্ছ নার্সারি, এখানে ওরা গিয়ে ওটা বসিয়ে দিয়ে আসবে। সব সারিবদ্ধ হয়ে যাচ্ছে একসঙ্গে। কি সুন্দর লাগছে, সবাই চলে যাচ্ছে সারিবদ্ধভাবে। এবার এই যে গাছগুলো নার্সারিতে তারা বসিয়ে দিচ্ছে, এরা কিন্তু দানাগুলো বসাচ্ছে। ওরা গাছগুলো আস্তে আস্তে অঙ্কুরিত হবে, বড় হবে। পর্যাপ্ত পরিমাণ বড় হলে আবার আর একটা টিম এসে তারা নিয়ে চলে যাবে জঙ্গলে। দেখতে পাচ্ছ যে নার্সারিগুলো, ওই যে নার্সারিতে সব কাজ হচ্ছে, দেখেছো? এখানে কিন্তু গিয়ে এরা দানাগুলো লাগিয়ে ছেড়ে দেবে। একটু বড় যখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছ একটু বড় হলে তখন অন্য আবার কিছু লোক আসবে, তারা এসে জঙ্গলের যেখানে যেখানে গাছ কম আছে বা যেখানে পড়ে গেছে, যেখানে নেই, সেখানে গিয়ে তারা সারিবদ্ধভাবে বসিয়ে দেবে। যার ফলে আমরা যখনই দেখি না কেন জঙ্গল সবসময় দেখি চারিদিকে ভরে রয়েছে, কোনো রকম গাছের কমতি আমরা পাই না। এর জন্যে কিছু মানুষ অনাবরতে খেটে চলেছে। জঙ্গলের আশেপাশে সর্বত্র এই নার্সারিগুলো দেখতে পাও। এগুলো হচ্ছে কিছু মানুষের অগাধ পরিশ্রম, কিছু মানুষের সাহায্য, তার জন্যে এই জঙ্গলটা সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে।
চেষ্টা করলাম সুন্দরবনের কিছু তথ্য তুলে ধরার জন্যে। ধন্যবাদ।